নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম নাপিত পণ্ডিত। বাগদাদ শহরে এক ধনীর ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিল, সে কাজীর মেয়েকে বিবাহ করিবে। কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ, কাজটা তত সহজ নয়। সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল। দিনে আহার নাই, রাত্রে নিদ্রা নাই, তার কেবলই ওই একই চিন্তা, কি করিয়া কাজীর মেয়েকে বিবাহ করা যায়। সকলেই বলে, বাপু হে, কাজী সাহেব এ স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটি হারও আস্ত রাখবে না। বেচারা কি করে ক্রমাগত ভাবিয়া সে রীতিমতো শরীর খারাপ করিয়া ফেলিল। বন্ধুবান্ধব বলিতে লাগিল, ছোকরার কি অবস্থা। ইহার মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি আসিয়া খবর দিল, বিবাহের সমস্তই ঠিক, কাজী সাহেবকে না জানাইয়াই এখন চুপচাপ বিবাহটা হইয়া যাক। তারপর সুবিধা মতো তাহাকে খবর দেওয়া হইবে, তখন তিনি গোল করিয়া করিবেন কি। সে আরও বলিল, শুক্রবার সন্ধ্যের সময় কাজী সাহেব বাড়িতে থাকিবেন না, সেই সময়ে বিয়েটা সেরে ফেলো। কিন্তু খবরদার, কাজী সাহেব যেন এসব কথার বিন্দুমাত্র জানতে না পারেন। শুক্রবার দিন ভোর হইতে না হইতেই বেচারা হাত মুখ ধুইয়া প্রস্তুত হইয়া সন্ধে পর্যন্ত তাহার আর সবুর হয় না। দুপুর হইতে না হইতেই সে চাকরকে বলিল, নাপিতকে ডাকিয়া আনো, এখন থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকি। চাকর তাড়াতাড়ি কোথা হইতে এক নাপিত ডাকিয়া আনিয়া হাজির করিল। নাপিত আসিয়া বরকে বলিল, আপনাকে বড় কাহিল দেখাচ্ছে, যদি অনুমতি করেন তা ছুরি দিয়ে বাহাতের একটুখানি রক্ত ঝরিয়ে দিই, তাহলে সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করবেন। বর বলিল, না হে, তোমাকে চিকিৎসার জন্য ডাকা হয় নাই, আমার দাড়িগুলো একটু চটপট কামিয়ে দাও দেখি। নাপিত তখন তাহা সরঞ্জামের থলি খুলিয়া অনেকগুলো খুর বাহির করিল। তারপর প্রত্যেকটা খুর হাতে লইয়া বারবার পরীক্ষা করিতে লাগিল। এই রূপে অনেক সময় নষ্ট করিয়া সে একটা বাটির মতো কি একটা বাহির করিল। বর ভাবিল, এইবার বাটিতে জল দিয়া কামানো শুরু করিবে। কিন্তু নাপিত তাহার কিছুই করিল না। সে অদ্ভুত একটা কাটা কম্পাসের মানযন্ত্র লইয়া ঘরের বাইরে উঠোনের মাঝখানে গিয়া সূর্যের গতিবিধির কী সব হিসেব করিতে লাগিল। তারপর আবার গম্ভীরভাবে ঘরে আসিয়া বলিল, মহাশয়, হিসাব করে দেখলাম এই বছর এই মাসে এই শুক্রবারের ঠিক এই সময়টি অতি চমৎকার শুভক্ষণ, দাড়ি কামাবার উপযুক্ত সময়। কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিছু বিপদের সম্ভাবনা দেখছি। কাজের সময় এরকম বকবক করিলে কাহার না রাগ হয়। বিবাহযোগ্য ছোকরাটি রাগিয়া বলিল, বাপু হে, তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য না জ্যোতিষ গণনার জন্য ডাকা হয়েছে? কামাতে এসেছো, কামিয়ে দাও। কিন্তু নাপিত ছাড়িবার পাত্র নয়। সে অভিমান করিয়া বলিল, মশাই, এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না। আপনি জানেন আমি কে? আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো দ্বিতীয় আর কেউ নেই? আমার গুণের কথা শুনবেন। আমি একজন বিচক্ষণ চিকিৎসক, রসায়নশাস্ত্রে আমার অসাধারণ দখল, আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল, নীতিশাস্ত্র, ব্যাকরণশাস্ত্র, তর্কশাস্ত্র এ সমস্তই আমার কণ্ঠস্থ। জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত, পাটিগণিত পর্যন্ত গণিতশাস্ত্রের কোন তত্ত্ব জানি না আমি। তার উপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত। আর আমি যে সকল কবিতা রচনা করি, সমাজদার লোকের মুখে তার সুখ্যাতি আর ধরে না। নাপিতের এই বক্তৃতার দৌড় দেখিয়া ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হাসিয়া ফেলিল। সে বলিল, তোমার বক্তৃতা শুনবার ফুসরত আমার নাই। তুমি কামানো শেষ করবে কি না বলো, না করলে চলে যাও। নাপিত বলিল, এ কি আপনার উপযুক্ত কথা হলো? আমি কি আপনাকে ডাকতে এসেছিলাম, না আপনি নিজেই লোক পাঠিয়ে আমাকে ডাকিয়ে আনিয়াছিলেন?
আমি এখন আপনাকে না কামিয়ে গেলে আপনার মান সম্ভ্রম থাকে কি করে? আপনি সেদিনকার ছেলে, আপনি এসবের কদর বুঝবেন কি? আপনার বাবা যদি আজ থাকতেন তবে আমাকে ধন্য ধন্য বলতেন, কারণ তার কাছে কোনো দিনই আমার সম্মানের ত্রুটি হয়নি। আমার এ সকল অমূল্য উপদেশ শুনবার সৌভাগ্য সকলের হয় না। তিনি তা বেশ বুঝতেন। আহা, কি চমৎকার লোকেই না ছিলেন! আমার কথাগুলি কত আগ্রহ করেই না তিনি শুনতেন, আর কত খাতির, কত তোয়াজ করতেন, কত অজস্র বকশিস দিয়ে আমায় খুশি রাখতেন। আপনি তো সেসবের খবর রাখেন না। এই রকম বক্তৃতায় সে আরও আধ ঘন্টা সময় কাটাইয়া দিল। এদিকে বেলাও বাড়িতেছে, বিবাহের জন্য প্রস্তুত হইতে হইবে। কাজেই বর এক্কেবারে সপ্তমে চড়িয়া বলিল, যাও যাও, তোমার কামাতে হবে না। নাপিত তখন তাড়াতাড়ি খুর লইয়া কামাইতে শুরু করিল। কিন্তু খুরের দু চার টান দিয়েই সে আবার বলিল, মশাই, ওরকম রাগ করা ভালো নয়। ভেবে দেখুন, জ্ঞানে গুণে বয়সে সব বিষয়ে আপনি ছেলে মানুষ। তবে অবশ্যই আপনার যেরকম তারা দেখছি তাতে বোধহয় আপনি আজকে একটু বিশেষ ব্যস্ত আছেন। এরকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা ঠিক বুঝে ভালো মতো ব্যবস্থা করতে পারি। এই বলিয়াই সে আবার তাহার মন্ত্রতন্ত্র লইয়া হিসাব করিতে লাগিল। যতই তাড়া দেওয়া যায় ততই সে বলে, এই হিসাবটা হলো বলে। তখন বেগতিক দেখিয়া বর বলিল, আরে ব্যাপারটা কিছু নয়, আজ রাত্রে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই বড় তাড়াতাড়ি। সে বলিল, ভাগ্যিস মনে করিয়ে দিলেন। আমার বাড়িতেও যে আজ 6 জন লোককে নেমন্তন্ন করে এসেছি, তাদের জন্য তো কোনো রকম বন্দোবস্ত করে আসিনি। এখন মনে করুন, মাংস কিনতে হবে, রাঁধবার ব্যবস্থা করতে হবে, মিঠাই আনতে হবে। কখন বা এসব করি, আর কখনই বা আপনাকে কামাই? বর দেখিল আবার বেগতিক, সে নিরুপায় হইয়া বলিল, দোহাই আপনার, আর আমায় ঘাটিও না। আমার চাকরকে বলে দিচ্ছি, তোমার যা কিছু চাই আমার ভার থেকে সমস্তটাই সে বের করে দেবে। নাপিত বলল, এ অতি চমৎকার কথা। দেখুন, কড়াইশুঁটি বিক্রি করে শালি, আর আখের সা তরকারিওয়ালা, আর আর পাহারাদার কাসেম, এরা সবই ঠিক আপনার মতো আমুদে। এরা কখনো মুখ হারি করে থাকে না, তাই এদের আমি নেমন্তন্ন করেছি। আর এদের একটা বিশেষ গুণ হচ্ছে, এরা ঠিক আমারই মতো চুপচাপ থাকে, বেশি বকবক করতে ভালোবাসে না। এক একজন লোক থাকে, তারা সব সময় বকবক করতে থাকে, আমি তাদের দু চক্ষে দেখতে পারি না। এরা কেউ সেরকম নয়, তবে নাচতে আর গাইতে এরা সবাই ওস্তাদ। এই বলিয়া সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য ও বিকট সুরে গান করিতে লাগিল। ওই 6 জন বন্ধুর মধ্যে প্রত্যেকে কীরকম করিয়া নাচে ও গায় তাহার নকল দেখাইয়া তবে সে ছাড়িল। তারপর হঠাৎ সে খুঁটঠুর ফেলিয়া ভাড়ার ঘরে চাকরের কাছে তাহার নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটিল। বর ততক্ষণে আধ কামানো অবস্থায় খেপিয়া পাগলের মতো হইয়াছে, কিন্তু নাপিত তাহার কথায় কোনো কানই দেয় না। সে গম্ভীরভাবে ঘরের হাঁস মুরগি তরিতরকারি হালুয়া মিঠাই সব বাছিয়া বাছিয়া পছন্দ করিতে লাগিল। তারপর আরও অনেক গল্প, আরও অনেক উপদেশ শোনাইয়া অতি ধীর মেজাজে 4.5 ঘণ্টায় সে তার কামানো শেষ করিল। আবার যাইবার সময় বলিয়া গেল, দেখুন, আমার মতো এমন বিজ্ঞ, এমন শান্ত, এমন অল্পভাষী বন্ধু আপনি পেয়েছেন, সেটা কেবল আপনার বাবার পুণ্যে। আজ হতে আমি আপনার কেনা হয়ে রইলুম। নাপিতের হাত হইতে উদ্ধার পাইয়া বর দেখিল আর সময় নাই। সে তাড়াতাড়ি বিবাহ করিতে বাহির হইল। লোকজন সঙ্গে লইল না এবং কাহাকে খবরও দিল না, পাছে কথাটা কোনোভাবে কাজী সাহেবের কাছে ফাঁস হইয়া যায়। এদিকে নাপিতও কিন্তু নিশ্চিন্ত থাকে নাই। সে কেবল ভাবিতেছে, না জানি সে কীরকম নেমন্তন্ন,
যার জন্য সে এমন ব্যস্ত যে আমার ভালো ভালো কথাগুলো পর্যন্ত সে শুনতে চায় না। ব্যাপারটা দেখতে হচ্ছে। সুতরাং বর যখন সন্ধ্যার সময় বাহির হইল, নাপিতও তাহার পিছন পিছন লুকাইয়া চলিল। বর সাবধানে কাজীর বাড়িতে হাজির হইয়া খবর লইল যে কাজী সাহেব বাড়িতে নেই। এদিকে সব আয়োজন প্রস্তুত, তাড়াতাড়ি বিবাহ সারিতে হইবে। দৈবাৎ যদি কাজী সাহেব আসিয়া পড়েন, তাহার জন্য ছাদের উপর পাহারা বসানো হইল। তাহাকে আসিতে দেখিলেই সে চিৎকার করিয়া সংকেত করিবে এবং বরকে খিড়কি দরজা দিয়া পালাইতে হইবে। কিন্তু হতভাগা নাপিতটা বাড়ির বাহিরে থাকিয়া যে আসে তাহাকেই বলে, তোমরা সাবধানে থেকো, আমাদের মনিবটি কেন জানোই এই কাজীর বাড়িতে ঢুকেছেন, তার জন্য আমার বড়ই ভাবনা হচ্ছে। বিবাহ আরম্ভ হইতে না হইতে মুখে মুখে এই খবরটি রটিয়া বাড়ির বাহিরে চারিদিকে ভিড় জমিয়া গেল। তাহা দেখিয়া ছাতের উপরে সেই পাহারাদাররা ব্যস্তভাবে ডাক দিয়া উঠিল, আর কোথা যায়? কে আছিস রে? আমার মনিবকে মেরে ফেলল রে বলিয়া নাপিত হায় হায় শব্দে আপনার চুল দাড়ি ছিঁড়তে লাগিল। তাহার বিকট আর্তনাদে চারিদিকে এমন হৈ হৈ পড়িয়া গেল যে স্বয়ং কাজী সাহেব পর্যন্ত গোলমাল শুনিয়া বাড়িতে ছুটিয়া আসিল। সকলেই বলে, ব্যাপারটা কি? নাপিত বলিল, আর কি ব্যাপার? ওই লক্ষ্মী ছাড়া কাজী নিশ্চয়ই আমার মনিবকে মেরে ফেলেছে। তখন মার করিয়া সকলে কাজীর বাড়িতে ঢুকিল। বর বেচারা পালাইবার পথ না পাইয়া ভয়ে ও লজ্জায় একটা সিন্দুকের মধ্যে লুকাইয়া রইল। নাপিত সেই হাজার লোকের মাঝখানে সিন্দুকের ভিতর হইতে এই যে আমার মনিব বলিয়া তাহাকে টানিয়া বাহির করিল। সে বেচারা এই অপমানে লজ্জিত হইয়া যতই সেখান হইতে ছুটিয়া পালাইতে যায়, নাপিত ততই তাহার পিছন পিছন ছুটিয়া তাকে বলে, আরে মশাই, পালাচ্ছেন কেন? কাজী সাহেবকে ভয় কিসের? আরে মশাই, থামুন না। বিবাহ তো হইল না, মাঝ হইতে প্রাণপণে দৌড়াইয়া গিয়া হোঁচট খাইয়া বরের একটা ঠ্যাং খোরা হইয়া গেল। এখানেও তাহার দুর্দশা শেষ নয়। নাপিতটা হাটে বাজারে সর্বত্র বাহাদুরি করিয়া বলিতে লাগিল, দেখেছ ওকে কীরকম বাঁচিয়ে দিলাম? সেদিন আমি না থাকলে কি কাণ্ডই না হতো। কাজী সাহেব যে রকম খ্যাপা মেজাজের লোক, কখন কি করে বসতো কে জানে। যা হোক, খুব বাঁচিয়া গিয়াছে। যে আসে তাহার কাছে এই গল্প জুড়িয়া দেয়। ক্রমে ছোকরাটির অবস্থা এমন হইল যে সে কাহাকে আর মুখ দেখাইতে পারে না। যাহার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞাসা করে, ভাই, কাজীর বাড়িতে তোমার কি হয়েছিল? শুনলাম নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়িতে। শেষটায় একদিন অন্ধকার রাত্রে বেচারা বাড়িঘর ছাড়িয়া বাগদাদ শহর হইতে পালাইল এবং যাইবার সময় প্রতিজ্ঞা করিয়া গেল, এমন দূর দেশে পালাইবে যেখানে ওই হতভাগা নাপিতের মুখ দেখিবার আর কোনো সম্ভাবনা না থাকে। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী সুন্দর মজার গল্প পাঠ। আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।